এটা ভালোবাসার ব্যথা দোস্ত। ভয় পাওয়ার কিছু নেই, বিশ্বাস করেন আপনাকে দেখার পরে আমার বুকে ব্যথা শুরু হয়ে গেছে। তাহলে আপনি ডাক্তার দেখান। এই ব্যথার মেডিসিন তো ডাক্তারের কাছে নাই, আপনার কাছে আছে। আরে আরে কি করছেন আপনি? আমি অয়ন, নাম্বারটা সেভ করে দিলাম। যদি কোনোদিন মনে হয় যে আপনি আমার ব্যথার মেডিসিন দিবেন তাহলে আমাকে একটা ফোন দিন। হ্যালো, কে এত সকালে? আমি তমা। আপনার কি বুকে ব্যথা এখনো আছে নাকি চলে গেছে? আছে, ব্যথা আছে, অনেক ব্যথা। তো আপনি ব্যথা কি কমাতে চান না? কমাচ্ছে। তাহলে আমি একটা অ্যাড্রেস এসএমএস করে দিচ্ছি, 1 ঘন্টা পর এখানে চলে আসবেন। আমি বাড়ি থেকে পালিয়ে আসছি। পালিয়ে আসছো কেন? যে এই কথা না হয় পরে বলি। আপনার বুকে ব্যথা কমেছে? এক মিনিট, হ্যাঁ। মেয়ে তো পালাই চলে আসছে। মেঘনা চাতি বৃষ্টি তা বিয়ে করে বাসা নিয়ে যা। আচ্ছা ঠিক আছে। আপনার বাসা কই? 13 নম্বর সেক্টর 4 নম্বর রোড। আসেন। ওকে মা বাবা। সালাম করা দরকার নেই। কি নাম তোমার? এই তানভীর আব্বা, তোমার ভাই কাকে নিয়ে আসছে তুমি দেখো। কে এটা? ভাইয়া তমা থেকে রাগ করে চলে আসছে, তো তোর বাসায় নিয়ে আসছি। কয়টা দিন থাকবে? তোর আগে এটা ভাবা উচিত ছিল এই বাসায় তোর নিজের থাকার জায়গা আছে কিনা। চলো। আমি মনে হয় আপনাকে খুব বিপদে ফেলে দিয়েছে, তাই না? কি বলছেন? কিসের বিপদ? এটা কোনো বিপদই না। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মামুনি, তুমি এখানে? আঙ্কেল, এটা আমার হাজবেন্ডের বাসা। ওই রাব্বি তোমার হাজবেন্ড? না না আঙ্কেল, রাব্বি ভাই আমার হাজবেন্ড না, উনি আমার হাজবেন্ডের ফ্রেন্ড হয়। তোমার হাজবেন্ডের নাম কি? অয়ন। হ্যালো বন্ধু, কেমন আছো? বল। আর ভালো। মেয়ের বিয়ে দিলি একবারও বন্ধুরে জানাইলি না, কিন্তু একটা সোনার টুকরা জামাই পাইছস। ওই ছেলে আমার একটা অনেক বড় উপকার করছে। কি বলিস? বাড়িওয়ালা আঙ্কেল আসছিল আজকে বাসায়। বাড়িওয়ালা আঙ্কেলকে বলেছে যে আপনি আমার হাজবেন্ড। অয়ন, কি ব্যাপার? পালাচ্ছিলে কেন? তোমার কোথায়? তোমা ব্লাড সম্পর্ক। তোমার কাজিন না? সাইফুল, তুমি আমাকে মাফ করে দিও বাবা, মাফ করে দিও বাবা। তুই আমাকে মাফ করে দিস বাবা। সেদিন তোমার কথা আমার শোনা উচিত ছিল, কিন্তু আমি তোমার কথাটা শুনে ভুল করেছি। তোমাকে মাফ করে দিও। আঙ্কেল, আপনি কি বলতেছেন এগুলো? এই আঙ্কেল কি? শ্বশুর আব্বা বলো, শ্বশুর আব্বা। আব্বার আব্বা কবি নাঙ্কেল আব্বা কবি। এই, আর শোনো, তুমি আমার বন্ধুর মেয়ের জামাই। তুমি টাকা দিয়ে একটা বাসা ভাড়া করো, তারপরে মানুষের বাসায় কাজ করে আমরা খাবো। বালা দুইটা তো আমার মায়ের হাতে ছিল, তুমি বিক্রি করে দিলা। তুমি ইনকাম করে আবার কিনা দিও। আব্বা, টাকা দরকার আপনি আমাকে বলতেন, তাহলে চুরি করবেন? ছি! কি হলো, চুপ কেন? দুপুরবেলা বাবা আর মা বাসা থেকে বের হয়ে গেছে, রাত হয়ে গেছে, এখন আসেনি।